অপহরণ করছে। কথা বুঝতে পারছেন? অপহরণ করার নীতি কাফের মুশরিকদের পুরনো নীতি, ঠিক না? ইসলাম এইরকম কাপুরুষতাকে সমর্থন। ইসলামের হুকুম হচ্ছে বিজয় অর্জন করতে হবে সামনে থেকে লড়াই করে। পিছন দিক দিয়া ছুরি মারা, ধোঁকা দেওয়া, অপহরণ করা, এগুলো সভ্যতা নয়, কাপুরুষতা। এগুলো কি? হযরতে আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা নিয়ে বন্দী করে ফেলছে। বাবা মার একমাত্র সন্তান যদি হারিয়ে যায়, দুঃখটা কেমন লাগে? কথা বলে না। সাহাবী ও তার স্ত্রী অঝর দ্বারায় কান্না করছে। সাহাবীর স্ত্রী বললেন, আপনি কান্নাকাটি না করে দ্রুত রাসূলুল্লাহর কদমে যান, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমাধান পাবেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা ব্যথার, চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একমাত্র কলিজার টুকরা সন্তানকে কাফেররা অপহরণ করেছে, আমি আমার সন্তান ফেরত চাই। আল্লাহর হাবিব সাহাবীকে নসিহত করলেন, সাহাবী শোনো, ইত্তাকিল্লাহ ওয়াসবির, তুমি শুধু আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়্যাহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। বিপদে পড়লে দোয়াটা পড়বেন, কথা বলেন ইনশাআল্লাহ, অগণিতবার পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। চোখের পানি মুছতে মুছতে সাহাবী বাড়ি আসলেন। প্রিয়তমা স্ত্রী জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ কি সমাধান দিয়েছেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকে আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে এবং আমাকে আদেশ করেছেন, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য আমরা যেন বেশি বেশি পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। সাহাবী তার স্ত্রী আল্লাহর উপর ভরসা করলো আর এই দোয়া পড়তে লাগলো। আরেক দিক দিয়ে আল্লাহ দায়িত্ব নিলেন তার সন্তানকে মুক্ত করার। মরুভূমির যেখানে বন্দী ছিল সাহাবীর সন্তান, কাফেররা খোশ গল্পে মত্ত, আল্লাহ তাদের জেহেনটাকে ঘুরাই দিয়েছেন, বন্দির কথা তারা ভুলে গেছে। আল্লাহ তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন, মুক্ত হয়ে সে হাঁটতে লাগলো। কিছু দূর আসার পর সাহাবীর সন্তান চিন্তা করলেন, দীর্ঘদিন বাড়ি ছিলাম না, বাড়ি যে কি খাবো, বাবা মা কি খেয়ে আছে তাও তো জানি না। সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরির পাল মরুভূমিতে চড়ছে। বকরিগুলোর পিছনে যে বলল, চলো তোমরা আমার সাথে বাড়ি আসো। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনে মালিক আল আশজাঈর কলিজার টুকরা সন্তান
বাবা মার কোলে ফিরে এসেছে, সঙ্গে সাহাবীর বাড়িতে কাফেরদের 4000 বকরি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি ঈমান আনার পরে মহান আল্লাহকে ভয় করে, আল্লাহর উপরই ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে, চরম বিপদের সময় আল্লাহ তার পরিত্রাণের জন্য ব্যবস্থার পথ করে দেন। আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করেন যা সে চিন্তাও করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়েরা আমার, দুনিয়া আখিরাতের সফলতার মূল